তো এখন আমি টপ ছাদে চলে এসেছি, ছোট বাগান যেটা আমাদের। এখানে আমাদের মোটামুটি অনেক গাছই আছে, তার মধ্যে অনেক ফল গাছ আছে। কুল গাছটা পুরো প্রুনিং করে দিয়েছিলাম, সুন্দর কচিয়েছে। এটা হচ্ছে আপেল কুল বা রানী কুল যেটা বলে। আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। আর এখানে ড্রাগন গাছের অবস্থাটা দেখুন কী অবস্থা হয়েছে, চারিদিক দিয়ে ডালপালা কচিয়ে পুরো একদম যা তা অবস্থা। এই ঠিক করতে হবে, এত ডালপালাও রাখা যায় না, কিছু কিছু ডালপালা কেটে দেবো। এই ডালপালা থেকে দেখুন কত চারা করেছি, এই মেন গাছের ডাল থেকেই আমরা কেটে কেটে এত চারা করেছি। এইটা হচ্ছে একটা ডাল, সেখান থেকে কত আবার গজিয়ে গেছে, এখান থেকে গজিয়ে গেছে, এখান থেকে গজিয়ে গেছে, আবার এখানেও ড্রাগন গাছ আর একটাও পুঁতেছি, সেও গজিয়ে গেছে। যা তা অবস্থা ড্রাগন গাছের, এদিকেও কচিয়েছে। আর এখানে একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম আমরা নিজেরা, মা নিজে এই গ্রো ব্যাগটা তৈরি করেছে বস্তা দিয়ে, তার মধ্যে কুমড়ো বসিয়েছিল। কুমড়োর মানে জাতটা খুব ভালো, আমরা ছিলাম না তাও দেখছি মানে জাকের ওপর মানে জল দেওয়ার ব্যবস্থা করে গেছিলাম, জল দিয়েছে মোটামুটি। তারপরে দেখছি এখানে কুমড়ো ধরেছে, কিন্তু এই দেখুন একটা ছোট্ট ধরেছে, আরও ধরছে সামনে ছোট ছোট। একে কোথায় ব্যবস্থা করা যায় দেখতে হবে, একটা সাপোর্ট চাইছে, আমি সাপোর্ট করে দিই এরমভাবে। আমাদের প্রচুর রেলিং আছে, তো সাপোর্ট পেয়ে যাবে মোটামুটি। এই সাপোর্ট করে দিলাম, এদিক দিয়ে ধরিয়ে দিয়ে। আর এটাকেও ধরাতে হবে না, ও এমনি চলে গিয়েছে। এটাকে ভাবছি এর ওপর তুলে দিলে বেস্ট হয়, মাটিতে লতানোর থেকে তো ভালো। এর ওপর তুলে দিয়ে দিই, বেঁধে দিতে হবে আমার মনে হচ্ছে, না বাঁধলে পড়ে যাবে। তো এখন এরম রেখে দিলাম, যাতে ও মোটামুটি সাপোর্ট পেয়ে আরও বড়ো হতে পারে। এরম করে থাকুক, প্রচুর হাওয়া দিচ্ছে যদিও, দেখা যায়। লতিয়ে গেলে মানে মাটিতে লেগে গেলে এই যে ফলগুলো আছে কিন্তু পড়ে যাবে, একে ওখানে ওটা সাপোর্ট দিলে ছোটো ছোটো কুমড়োগুলো থাকবে। ফোনটা না রাখলে হবে না, আবার একটু পরে দেখা হচ্ছে, দাঁড়ান। তো আমি কুমড়ো গাছটাকে মোটামুটি এরকমভাবে করে দিলাম, দেখুন। এই লতিয়ে আবার ঠিক করবো, মা এলে সব ঠিক করবো। আর এটাকে এদিকে করে দিলাম, আই হোপ এটাতে কুমড়ো ধরবে। আর এই কুমড়োটার টেস্ট কিন্তু দারুণ। আর এখানে আমাদের প্রিয় গাছ সাদা ফুল ম্যান্ডেভিলা, আবার কিন্তু কচাচ্ছে আর প্রচুর কুড়ি আসছে। এটাতে প্রচুর কুড়ি আসে, প্রচুর ফুল হয়, দিনে 100টা করে মোটামুটি ফুল হয়। আপনারা যারা সাদা ফুল ভালোবাসেন, সাদা ম্যান্ডেভিলাটা অবশ্যই বসাবেন। সাদা ম্যান্ডেভিলাটা একদম মাস্ট করে নিই, কারণ গোলাপি আর লালটা অনেক সময় মারা যায় বৃষ্টির জল, কিন্তু সব বৃষ্টির জল রোদ সব কিন্তু সহ্য করতে পারে। এখানে কিছু পাতা ঝরে গেছে, যেটা আগে হয়েছিল, নতুন কচিয়েছে এখানে, তলা থেকেও কিন্তু কচাচ্ছে, দেখুন এখানে বসিয়েছি। আর এখানে একটা গন্ধরাজ বসিয়েছি, ছোটো গন্ধরাজ, কুড়ি এসছে, দেখা যাক ফুল হয় কিনা। এখানে রাধাচূড়া আমাদের তৈরি করা টবে বসিয়েছি, মাই তৈরি করেছে এসব টবগুলো। আর এখানে মধুমালতি আছে একটা, চাইনিজ মধুমালতি, ছোটো ছোটো প্রচুর হয় ফুল। আর আমাদের আর একটা বাগানের সেন্টার অফ দ্য অ্যাট্রাকশান ইনি, আপনাদের ভালো করে দেখাই, যখন ফুল হবে তখন দেখাবো, আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন দেখে। এটার কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে, দেখুন কত কুড়ি আসছে দেখবেন, একটা এই একটা এই একটা এই একটা। এটা কাঠচাপা, আর কালারটা মাল্টি কালার হয়, রেড পিঙ্ক মিশিয়ে, আর দারুণ গন্ধ হয়। এখানেও কিন্তু কুড়ি এসছে, এগুলোতেও কচাচ্ছে, কুড়ি আসছে সব। এই সব যখন কুড়ি হয়ে ফুল হয়ে ভর্তি হয়ে যায় না, তখন এটাই পুরো ছাদ বাগানকে আলোকিত করে রাখে।
আর এটা একটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম লেবু গাছ জঙ্গল থেকে, সেটা এনে ছোট্ট অবস্থায় বসিয়েছিলাম জঙ্গল থেকে। দেখুন আজ কত বড় হয়ে গেছে। খুব এখানে আবার একটা আলু গাছও ধরেছে। এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে, অনেক কদিন ছিলাম না তো গোড়াতে অনেক ঘাস টাস হয়েছে। আমি একে জল দিয়ে যাচ্ছি যাতে ঘাসগুলোকে সহজে তুলতে পারি। আর এটা বটের বনসাই আছে, এটা 20 বছর। এটা এরম একটা পাত্রে আছে, এটা 20 বছর হয়ে যাবে, 20-র ওপর বনসাইটা। আর এখানে আমাদের গন্ধরাজ লেবু, 1 বছরের মধ্যেই কিন্তু গন্ধরাজ লেবু ধরে গেছে। দেখুন অনেক কটাই ধরেছে, 1টা 2টো, আরও পাতার কালারের তো এই তলায় একটা 3টে, এদিকে একটা 4টে। আর অনেক ফুল এসছে, এই দেখুন ফুল এসছে 5টা মতো ধরেছে। না ভেতরে আরও আছে 6টা না, এখানে একটা 7টা, অনেক কটাই ধরেছে। তো গাছের লেবু দিয়ে ভাত খাওয়ার যে ইচ্ছাটা আমার আর মায়ের সবারই আছে, পূরণ হবে এবার আশা করছি। আমরা কিন্তু সবই কিচেন ওয়েস্ট দিই সার, কোনো রাসায়নিক সার কিন্তু এর মধ্যে নেই, কোনো রাসায়নিক সার না। এমনকি সাদা পটাশও আমি দিচ্ছি না কদিন ধরে, লাল পটাশ তো কিছু দিই না। মাঝে মধ্যে সাদা পটাশটা দিই, ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে চান করিয়ে দিই, সেটাও কদিন করাচ্ছিলাম না, শুধু কিচেন ওয়েস্ট দিয়ে কাজ চালাচ্ছিলাম। এখানে দেখবেন কিচেন ওয়েস্টের গুঁড়িও পড়ে থাকে, দেখুন ডিমের খোসা পড়ে আছে। যা কিচেন ওয়েস্ট হয় সব কিন্তু ডাইরেক্ট এখানেই পড়ে, সব গাছেই। গাঁদা গাছের সময় শেষ হয়ে এসছে, এবার গাঁদার বীজগুলোকে সংগ্রহ করে রাখবো, ফুলগুলোকে নিয়ে দিয়ে এই টবে একটা অন্য গাছ বসাবো। আর গোলাপেরও তো টাইম শেষ, কিন্তু তাও গোলাপের কুড়ি এসছে, দেখুন ফুল দিচ্ছে। তাও এই গোলাপটাকে এবার সিজন শেষ তো সরিয়ে রাখতে হবে, অন্য জায়গায়, এর জায়গায় অন্য কাউকে নিয়ে চলে আসবে। এই যেমন ফুল দিচ্ছে গোলাপ, এখানে আর একটা। এত রোদ না উপরে, আর এত হাওয়া দিচ্ছে আজকে, পুরো কি বলবো, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানটার মানে ভিউটা কিন্তু দারুণ, ছাদ বাগানের ভিউটা আমাদের। ওই দূর দিয়ে কিন্তু ট্রেন যায়, একদম ওই দূরে, ওই হলুদ বাড়ির পেছন দিয়ে কিন্তু ট্রেন যায়, পেছনেই জমি আছে। প্রচণ্ড কিন্তু সারাদিন হাওয়া দেয়। এটা আমাদের একটা ছোট বাগান, এটাকে কি বলবো, এটাকে আপনারা দেখুন, আমি আর কিছু বলতে পারছি না। আপনারা দেখে সৌন্দর্যটা উপভোগ করুন। এর পেছনে আমরা খুব বেশি খাটিনি, শুধু 1 সপ্তাহ জল দিইনি আর কিচেন ওয়েস্ট দিয়েছি, আর একটু প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারির শুরুতে। তারপরে ফুলটা দেখুন, এই কালারটা আপনারা আনতে পারেন, কিন্তু এই কালারের কাগজ ফুল কিন্তু খুব মানে বেশি ফোটে অন্য কালারের থেকে। আরেকটা কালারও আছে, ওই দেখুন বললাম না ট্রেন যায়, ওই ট্রেন যাচ্ছে। আর এখানে চারিদিকে এত সুন্দর আওয়াজ, মানে নিজের সাউন্ড যদি ইচ্ছাই করেন, মানে প্রকৃতির সাউন্ডই শুনি শুধু। আর একে দেখুন মিষ্টি সুগন্ধ, এই গাছটাও আপনারা কিন্তু ছাদ বাগানে রাখতেই পারেন, প্রচুর ফুল হবে আর খুব মিষ্টি সুগন্ধ হবে, সারা বছর ফুল হবে, শীতকালেও ফুল হয়। কিন্তু আমাদের সব ছাদের কিন্তু এপাশে এপাশে টবগুলো কিন্তু এমনি রাখা নেই, সব ফিক্স করে দিয়েছি, চিন্তা নেই, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর ওই নিচে একটা ছোট্ট বাগান আছে, ওখানেও অনেক গাছপালা আছে, ওটা পরে দেখাবো। এখন ওপরের ছোট বাগানটা দেখুন, এটা হচ্ছে পঞ্চমুখী জবা। কিছুদিন হলো এর ফুলগুলো পুরো ফুটছে না, পড়ে যাচ্ছে, যেটা ওর মেন প্রবলেম। একে মনে হচ্ছে একটু পটাশ দিতে হবে। তাছাড়াও এখানে জাম গাছ আছে, আশা করছি এবার জাম ধরবে বালতিতে।
আশা করছি ধরবে। আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়া। কলকে কত কুড়ি এসছে দেখুন, এটা সাদা কলকে, অনেক কুড়ি এসছে, কিন্তু প্রতিটা ডালে ডালে কুড়ি এসছে। কাগজ ফুল এখানেও একটা আছে, খুব ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু মাল্টি কালার আছে। এটা অরেঞ্জ আর পিঙ্ক মেশানো। ওই ফুলটাকে আনতে পারি কিনা দেখছি। ওটা একটা হচ্ছে কমলা কলকে, দাঁড়ান। ইয়াস, পেয়ে গেছি। চলে যাচ্ছে, আচ্ছা রে। এই দেখুন, এটা হচ্ছে কমলা কলকে। খুব স্বাদ ছিল আমাদের যে কলকে করব বাগানে, সেই স্বাদটা পূরণ হয়েছে। এটা ঠাকুরকে দেবো আজকে, একে ছেড়ে দিই। তো এছাড়াও ছাদ বাগানে এখানে আছে হচ্ছে স্থলপদ্ম সিঙ্গেল কালারের, সাদা আর পিঙ্ক। এখানে অলকানন্দা আছে। যখন হবে গরমকালটা যখন আসবে, পুরো ফুলে পড়ে থাকবে, তখন আপনাদের সব দেখাবো। তো এই ছোটো ছাদ বাগানে এইটুকুনি আছে আমাদের। আর এইটা পরের ভিডিওতে দেখাবো, সামনে ছাদ বাগানটা। এটা একটু নিচে আছে, আর এখানেও ধারে ধারেও অনেক গাছ আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবুজকে ভালোবাসুন, বাগান করুন, দেখুন মন ভালো থাকবে। ডিপ্রেশন থেকে অনেক কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। টাটা।